হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে সহজ করে ঠোঁট কীভাবে আঁকতে হয় সেটা শেখাবো। আশা করি এগুলো দেখার পর তোমরা ঠোঁট আঁকা শিখে যাবে। আর ওভারঅলে আমি মোটামুটি সহজ ঠোঁটগুলোই আঁকছি, খুব কঠিন আমি ঠোঁট দেয়নি, তাই প্রথম দিকে এগুলোই শেখাবো, এটাই বেটার হবে। ধীরে ধীরে কঠিনের দিকে যাব। আর প্রথমে যে ঠোঁটটা আঁকছি এটা হচ্ছে একদমই ফ্রন্ট ঠোঁট, একদম সামনাসামনি যে ঠোঁটটা থাকে নর্মাল, না স্মাইল না দুঃখ, পুরো নর্মাল ঠোঁট যেমন হয় তেমনই এঁকেছি। ভিডিওর শেডিংগুলো ভালো করে দেখো, আর কখন আমি মিডিয়াম করছি আর কোথায় হালকা করছি সেগুলো দেখো। আর মিডিয়াম হালকা হয়ে যাওয়ার পরে লাস্টে ডার্ক লেয়ার দেবে, সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। ফেসটা হয়ে যাওয়ার পর এবার আসছে ওভারঅল একদমই পুরো সাইড ফেস। এটাও নর্মালি, না স্মাইল না দুঃখ অন্য কিছু না, একদমই নর্মাল। আর এটা পুরোপুরি সাইড ফেসের ঠোঁট। সাইড ফেসের ঠোঁটটাও দেখো ভালো করে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের ঠোঁট আঁকা নিয়ে অতটাও সমস্যা থাকবে না। আর যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি এমন শেখার টিউটোরিয়াল চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে এরকম ঠোঁট, নাক, চোখ, ফেসের কাটিং এগুলো সব কিছু টিউটোরিয়াল আনবো। সাইড ঠোঁটটা হয়ে যাওয়ার পর এবার আসছি একটু হালকা স্মাইল ফেস। এটা সামান্যই স্মাইল ফেস, খুব বেশি না। এই না যে দাঁত বের করে, এখন আমি দাঁত আনলাম না, কারণ দাঁত আনলে একটু জিনিসটা কঠিন হয়ে যায়, তাই প্রথম দিকে আমি কঠিনটা আনিনি। আর আমি এখানে ইউজ করছি 8 লাইনের 10B পেন্সিল, কিন্তু আমি বলবো তোমরা প্রথম দিকে 2B বা HB পেন্সিল দিয়ে স্কেচটা করে নাও, তারপর শেডিংয়ের সময় 10Bটা ইউজ করতে পারো। স্মাইল ফেসটা হয়ে যাওয়ার পর এটা দেখো ওভারঅল হালকা সাইড ফেস। আগেরটা যেমন পুরো সাইড ফেস ছিল, এটা পুরোটা সাইড ফেস না, এটা হালকা সাইড ফেস এবং একটু স্মাইলি আছে। তাহলে জিনিসগুলো ভালো করে দেখো, যদি বুঝতে না পারো 3-4 বার দেখো, কোনো ব্যাপার না, জিনিসটা শেখা নিয়ে কথা। তাহলে সবশেষে একটা কথাই বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে জানিও যে কেমন হয়েছে, কারণ তোমরা কমেন্ট আর লাইক করলে আমাদের একটু মোটিভেট হয় এমন ধরনের ভিডিও আনার, তাই সেটা একটু টাইম বের করে হলেও করে দিও। আর এমন ধরনের ছোটো ছোটো টিপস শিখতে গেলে আমাকে ফলো করো এবং ভিডিওটি তাদেরকে শেয়ার করো যারা এমন ধরনের জিনিস শিখতে চায়। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।